আমাদের দোকানের সামনে রাস্তার ওই পারে একটা মসজিদ আছে, এখানে সবসময় ইফতার করানো হয়। বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান সব দেশের মানুষই করে। আমি সবসময় ভাবি যে এখানে গিয়ে একদিন ইফতার করব, কিন্তু আজকে যাওয়া প্ল্যান করছিলাম যাবো, কিন্তু তাও যাওয়া হলো না। আসসালামু আলাইকুম। দোকান বন্ধ করে একটু মার্কেটে যাচ্ছি। মার্কেটে যাওয়ার কারণ হচ্ছে মামাই কল দিয়ে বলছে 4 প্যাকেট মুরগি আনার জন্য। তারপর ওনাকে বললাম 4 প্যাকেট মুরগি দেওয়ার জন্য। উনি জিজ্ঞাসা করলো কাইটা দিতে হইব না? বললাম হ্যাঁ কাইটা দেন। তো উনি কাটিং করা শুরু করে দিয়েছে। মামাই বলছিল সাথে একটা টক দই নিয়ে আসার জন্য, তাই অন্য সাইডে চলে আসলাম একটা টক দই নেওয়ার জন্য। দই আনতে আনতে কাটিং শেষ, টাকাটা দিয়ে চলে আসলাম বাহিরে। মামারে চিকেনটা দিয়ে আসার সময় মামাদের দোকানের যেই লোকগুলো আছে ওনাদের রুমে একটু গেছিলাম, দেখলাম কি কি রান্না চলতেছে ওনাদের রুমে। গিয়ে দেখি উনি শশা কাটতেছে। আজকে ওনাদের চিকেন রান্না হয়েছে আর কি সেহেরির জন্য। ওনারাও আমাদের মতো রাতের খাবারের সাথে একবারে সেহেরি খেয়ে ঘুম। তারপর আমি রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আমাদের রান্না চলতেছে। আজকে রান্না করতেছে হচ্ছে পাঙ্গাস মাছ, একদিন পর রান্না করতেছে। এখানে আমাদের বেশিরভাগ রুই মাছ খাওয়া হয়। তো দেখতে দেখতে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। আমাকে দিছে মাছের মাথা, তাই দেরি না করে এখন সেহেরিটা করে ঘুমিয়ে যাব। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম দোকানে। রাতে একটু লেট করে ঘুমিয়েছিলাম, তাই সকালে উঠে কেমন যেন লাগতেছে। 1টা পর্যন্ত ছিলাম। দোকান বন্ধ করে রুমে চলে আসলাম। রুমে এসে কয়েক ঘন্টা ঘুমালাম। ঘুম থেকে উঠে আবার বিকাল 4:50 দোকানে চলে আসলাম। আমাদের দোকানের সিসি ক্যামেরাটা একটু প্রবলেম হয়েছিল, একজন লোক বলা হয়েছিল চেক করার জন্য। তারপর নিয়ে এসে চেক দিতেছি কি হয়েছে সমস্যাটা, আর আমি বসে বসে ফোন ইউজ করতেছি। তো দোকান থেকে বাহিরে আসার পর আজকে প্ল্যান হলো এই মসজিদে আজকে ইফতার করব, কিন্তু ইফতার করা হলো না, কারণ মামাই বলছে আজকে আমাদের বিরিয়ানি দিব। কালকে রাত্রে যেই মুরগিগুলা কিনছিল ওইগুলা দিয়ে নাকি বিরিয়ানি রান্না করছিল। ইফতারের টাইম হয়ে গেল, এই দোকানটা বন্ধ করে চলে আসলাম রুমে। তারপর আমরা ইফতারের জন্য বসে পড়লাম। তো ইফতার শেষ করে চলে আসলাম দোকানে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।